বন্ধুরা, আজকে আবার আমরা একটা হলিউডের হরর মুভিকে এক্সপ্লেন করব। তো চলো দেরি না করে এই ভিডিওটিকে স্টার্ট করা যাক। এই মুভির স্টার্টিংয়ে আমাদেরকে 1992 সালকে দেখানো যায়, যেখানে একটি ছোট্ট মেয়ে নিজের বেডরুম থেকে জানলার দিকে তাকাচ্ছিল। আর এই ছোট্ট মেয়ের একটি ছোট্ট ভাই আছে যার শরীর সবসময় অসুস্থ থাকে। এর জন্য ওর ফ্যামিলি প্রচুর পেরেশান থাকে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি ওই ছোট্ট মেয়েটি সুইমিং পুলের দিকে তাকায়, যেখানে ওর ছোট ভাইয়ের খেলনা দেখা যায়। আর এই খেলনাটা নেওয়ার জন্য সে সুইমিং পুলের কাছে যায়। তারপরে একটি ওকে অদৃশ্য শক্তি জলের মধ্যে ঠেলে দেয়, আর এইখানে ওই মেয়েটি ডোবা স্টার্ট করে দেয়। কিছুক্ষণ পরে ওই মেয়েটি দেখতে পাচ্ছে আড়াতে কোনো একটি মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, আর তাকে দেখে ও জল থেকে বেরিয়ে আসে। বাট ওই সময় ওখানে কেউ থাকে না, আর এবার আবার ওকে কেউ জিনিস জলের ভেতরে টানতে আরম্ভ করে দেয়, আর এইখানে এই মেয়েটি গায়েব হয়ে যায়। এই সিনটা আমরা এই মুভির এন্ডে দেখতে পারবো কি ওই মেয়ের সাথে কি হয়েছিল। তারপরে এই মুভিটি 2023 সালে শিফট হয়ে যায়, যেখানে দেখা যায় ওয়ালেট ফ্যামিলি এসেছে। তারা নিজের জন্য একটি বাড়ি খুঁজছে। ওয়ালেট ফ্যামিলি যে হেড মেম্বার আছে তার নাম রে আছে। রে একটি বেসবল প্লেয়ার আছে, আর ওর শরীর প্রচুর খারাপ আছে। এর জন্য ও বেসবল থেকে রিটায়ার নিয়ে নিয়েছে। এর জন্য ওরা নিজের একটি বাড়ি খুঁজছিল। যখন ওরা একটা বাড়ি দেখতে যায়, ওই বাড়িটা ওরা পছন্দ করে না। তারপরে ওরা গাড়ি নিয়ে অন্যদিকে বেরিয়ে যায়। রাস্তার মধ্যে রে একটি বাড়ি দেখতে পায়, আর ওই বাড়িটা দেখে ওইখানে দাঁড় করিয়ে যায়, আর নিজের ওয়াইফকে নিয়ে ওই বাড়ির ভেতরে যায়। ওই বাড়ির ভেতরে একটি সুইমিং পুল থাকে, আর এই পুলটা দেখে সে একটু হ্যাপি হয়। ও ভাবে এই জায়গাটা আমরা কিনে নিলে সব থেকে ভালো থাকবে। তারপরের সিনে আমরা দেখতে পাচ্ছি ওই পুলে একটি বেসবল পড়া থাকে, আর ওই বেসবলকে নিতে জন্যে রে নিচুনে ঝুঁকে যায়। ওই সময় ও জলের মধ্যে পড়ে যায়। যখন ও জলের মধ্যে পড়ে সে নিজের পুরাতন স্মৃতিগুলো মনে করে, যার মধ্যে ও বেসবল খেলছিল। এইখানে আমরা দেখতে পাচ্ছি রের যে বাচ্চাটি আছে সে এবার নিজের মাকে ডাকে, আর ওর মায়ের নাম ইভ আছে। ইভ এসে সব থেকে প্রথমে নিজের হাজব্যান্ডকে ওইখান থেকে বার করে। তারপরে ওরা ওইখান থেকে বেরিয়ে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাচ্ছি ওরা এবার হাসপাতালে গেছে, আর ওইখানে ওদেরকে ডক্টর বলছে তোমাদেরকে যোগা আর নালে ওকে সাঁতার কাটাতেই হবে, তাহলেই ওই ঠিক হবে, নালে ও ঠিক হতে পারবে না। আর এই কথাটা শুনে রে বলে আমরা ওই বাড়িটা নিয়ে নিই, যেখানে ওই অলরেডি একটা সুইমিং পুল আছে। আর এই কথাটা শুনে ওর ওয়াইফ প্রচুর হ্যাপি হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাচ্ছি ওরা ওই রুমে শিফট হয়ে গেছে, আর ওইখানে ওদের প্রচুর জিনিসপত্র চলে এসেছে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি ওরা এই বাড়িটা নিয়ে প্রচুর হ্যাপি আছে, আর ওর যে মা আছে ওরা একটি কাজ খুঁজে নিয়েছে, আর ওদের যে ছোট বাচ্চাগুলো আছে ওরা পড়াশোনা স্টার্ট করে দিয়েছে। এইখানে রে প্রচুর হ্যাপি আছে, আর সুইমিং পুলটা পরিষ্কার করতে আরম্ভ করে দেয়। তখন রের ওইখানে মেয়ে এসে বলে আমাকে একটি ছেলে নিজের সুইমিং পুলের জন্যে ও কম্পিটিশনে বলেছে ভাগ নিতে পারো তুমি। আর এইখানে রে প্রচুর হ্যাপি থাকে, কেন কি প্রথমবার ওর মেয়ে কোনো কম্পিটিশনে যাবে। তারপরে ওরা সুইমিং পুল পরিষ্কার করা আরম্ভ করে দেয়। এই সময় আমরা দেখতে পাচ্ছি রের হাত একটি নালাতে কেটে যায়, আর যেখানে প্রচুর রক্ত পড়ে। তারপরে ওরা ডিসাইড করে এই সুইমিং পুলটাকে পরিষ্কার করার জন্যে একটি মানুষকে ডাকবে, আর ওই মানুষটা এসে বলে এই সুইমিং পুলটা তো একটি ভেতর থেকে একটি প্রাকৃতিক একটি কুয়া থেকে যুক্ত আছে, যেখানে সব সময় ভালো জল আসতেই থাকে। আর এখন ওর মুখটা জাম হয়ে গেছে, এর জন্য জল আসতে পারছে না। আমরা পরিষ্কার করে দিব, তারপরে জল আসতে আরম্ভ হয়ে যাবে। কিছুক্ষণ পরে ওরা এই কাজটা করে দেয়, আর ওইখানে প্রচুর ফ্রেশ জল চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাচ্ছি এবার অন্ধকার হয়ে গেছে, আর রে এবার নিজের যে জিনিসপত্র এনেছিল ওইটা বার করা স্টার্ট করে দিয়েছে। এই সময় ইভ নিজের কাগজপত্র কিছু ফর্ম ফিল আপ করছিল। তারপরে ইভ চান করার জন্যে এবার সুইমিং পুলেতে চলে যায়। এই সময় ওদের ক্যাট ওইখানে চলে আসে, আর ওদের ক্যাট এসে ওইখানে ঘুরতে আরম্ভ করে। এই সময় ওর ক্যাটের বিহেভিয়ারটা প্রচুর চেঞ্জ হয়ে যায়। তখন ইভ ভাবে হতে পারে নতুন জায়গাতে এসেছে, এর জন্যই ও এমনি করছে। তারপরের সিনে আমরা দেখতে পাচ্ছি ইভ সাঁতার কাটতে আরম্ভ করে দিয়েছে। যখন ইভ সাঁতার কাটছিল সে আড়াতে একটি মানুষকে দেখতে পায়। যখন ও আবার আড়ার কাছে আসে সেখানেও কোনো মানুষ থাকে না। এবার ও একটু ভয় খেয়ে যায়।
তারপরে ও নিজের বেডরুমের দিকে চলে যায়, যেখানে ও দেখতে পাচ্ছে ওর ছোট্ট বাচ্চাগুলো ঘুমিয়ে আছে আর ওর স্বামীও ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি রের ঘুম ভেঙে যায়। তখন ইভ জিজ্ঞেস করে, তুমি সুইমিং পুলের কাছে ছিলে নাকি? তখন রে বলে, না আমি তো ওইখানে যাইনি। তারপরে ও প্রচুর ভয় খেয়ে গেছিলো। সেপার আমরা দেখতে পাচ্ছি ওদের যে ক্যাটটি আছে সে সুইমিং পুলেরই কাছে দাঁড়িয়েছিল। এই সময় সুইমিং পুলের লাইট আপ অ্যান্ড ডাউন হচ্ছিল, মানে বন্ধ আর জ্বলে যাচ্ছিল। কিছুক্ষণ পরে লাইটটি যখন বন্ধ হলো তারপরে ওইখানে ওই ক্যাটটি দেখা গেল না। এই পারে আমরা দেখতে পাচ্ছি সকাল হয়ে গেছে, আর সকালের দিকে ওই ক্যাটের যে গলার মধ্যে পাট্টা ছিল ওই পাট্টাটি জলের মধ্যে পড়ে আছে। আর এইটা দেখে সবাই ভয় খেয়ে গেছে। ওরা ভাবছিল কি হতে পারে আমাদের ক্যাটটি জলে পড়ে গেছে, আর জল থেকে বেরিয়ে ভয় খেয়ে সে এখান থেকে পালিয়ে গেছে আর কোনো জায়গাতে লুকিয়ে গেছে, আরও কিছুদিনের মধ্যে আমরা ওদেরকে পেয়ে যাব। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি রে ওই পাট্টাটা তোলার জন্য নিজের ঘায়ে হাতটা নিয়ে বাড়ায় আর ওই পাট্টাটা তুলে নেয়। তারপরে রেন বাড়ির ভেতরে যায় আর শীতের নিজের ঘাড়ে পট্টিটা খোলা স্টার্ট করে দেয়। তখন ও দেখতে পাচ্ছে ওর ঘাটি ভালো হয়ে গেছে, আর এটা দেখে ও একটু হ্যাপি হয়ে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি ইভ এবার ঘুমিয়ে আছে। ওই সময় ও স্বপ্ন দেখছে কি যখন ও সুইমিং পুলে চান করছিল তখন ওপর দিয়ে কই তিরপাল ঢাকা দিয়ে দিচ্ছে, আর এইটা দেখে ইভ ভয়ে ঘুম থেকে উঠে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাচ্ছি ওর যে হাজব্যান্ড আছে সে সুইমিং পুলেতে চান করছিল। তারপরে সকালে ওরা হাসপাতালে যায়, যেখানে দেখতে পাচ্ছে রে এবার প্রচুর ঠিক হয়ে গেছে। এবার ডক্টর বলে হতে পারে যে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট আছে ওর জন্য ওরা ঠিক হয়ে গেছে, এর জন্য এরা প্রচুর হ্যাপি থাকে। তারপরের সিনে আমরা দেখতে পাচ্ছি রে এবার নিজের কিছু কাজ করছিল, মানে ও ওই সময় একটু ব্যায়াম করছিল। ওই সময় ওর ছেলে ওইখানে আসে। ওর ছেলে বলে, বাবা আমি সাঁতার কাটতে যাচ্ছি সুইমিং পুলে, তুমি যাবে? তখন রে বলে, ঠিক আছে আমি তোমাকে এই কয়েনটা দিচ্ছি, যখন এই কয়েনটা আমি সুইমিং পুলে ফেলবো তখন বুঝতে যাবে কি আমি ওইখানে চলে এসেছি। তারপরে আমরা দেখছি ওর ছেলেটি সুইমিং পুলে চলে যায়। এবার সে একাই সাঁতার কাটতে স্টার্ট করে দেয়। এই সময় জলের ভেতরে ছিল, আর ওর ছেলেটি জলের ভেতরে আবার ওই কয়েনটা দেখে চমকে যায়। যখন ও জল থেকে বেরোয় সেখানে কেউ থাকে না। তারপরে ও নিজের গোগলসটা বার করে আর পরে নিয়ে ওই কয়েনের দিকে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি ওইখানে প্রচুর কয়েন ফেলা স্টার্ট হয়ে যায়, আর একটি কয়েন ড্রেনে গিয়ে পড়ে যায়। যখন ও ড্রেন থেকে কয়েনটি তুলতে গেছে সে আবার দেখতে পাচ্ছি ওপরে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। এবার ওইখান থেকে তাড়াতাড়ি বেরোতে আরম্ভ করে। যখন ও ওপরে এসে দেখে সব সময়ের মতন ওইখানে আর কেউ নেই। এটা দেখে একটু পেরেশান হয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি ওই ড্রেনের কাছে একটি লোক ওকে ডাকতে আরম্ভ করে। যখন ও ওইখানে যায় তখন ওইখান থেকে বলে, আমি রেবিকা আছি, আর রেবিকা নিজের খেলনা ওকে দেওয়ার চেষ্টা করছিল। এই সময় ওর ছেলে ওই খেলনাটা নিয়ে নেয়, আর তারপরে আমরা দেখতে পাচ্ছি ওর ছেলে হাত কোনো মানুষ ধরে টানতে আরম্ভ করে দেয়। এইখানে ও নিজেকে বাঁচানোর জন্যে প্রচুর চেষ্টা করে আর সে নিজেকে বাঁচিয়ে নেয়। তারপরে ও নিজের মাকে গিয়ে সব কথাগুলো বলে দেয়। এই সময় ওর মা বাইরে আসে দেখে এখানে তো কোনো কথাই নেই আর সব কিছু তো নর্মালই আছে। তারপরে ওর মা এবার এই কথাটা রেকে বলে। রে বলে, হতে পারে আমাদের সাথে আমাদের ছেলে ইয়ার্কি করছে, এমনি কোনো দিন হতে পারে না। এই কথাটা শুনে ওরা একটু রিল্যাক্স করে। তারপরের দিনে আমরা দেখতে পাচ্ছি ওর ছেলে বেসবল খেলার জন্যে স্কুল থেকে গিয়েছিল। এইখানে রেও এসেছে আর নিজের ছেলের খেলাটা দেখে সে একটু হ্যাপি হয়। এবার রেও ট্রাই করছিল বেসবল খেলার জন্য, কেন কি ও তো বেসবল প্লেয়ার আছে। প্রথমবার যখন ও ট্রাই করে সে তো অসুস্থ ছিল, সে তার জন্যই ওইখানে পড়ে যায় মাটিতে। সেকেন্ডবারে আমরা দেখতে পাচ্ছি রে একটা বড় হিট মারে আর এইখানে বল ফেটে যায়, যেটা একটা দেখে সবাই চমকে যায় কি রে এবার কত তাড়াতাড়ি ঠিক হচ্ছে। এইখানে পুরো ফ্যামিলি প্রচুরই হ্যাপি থাকে। বাট এই সব জিনিসগুলো ওই সুইমিং পুলের জন্য হচ্ছিল।
তারপরে আমরা দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে গেছে আর রে ইবেন কোথাও যাচ্ছিল, ওরা নিজের বাচ্চাকে নিজের রুমেই ছেড়ে চলে গেছে। এই সময় ইজি নিজের সুইমিং পার্টনারকে ডাকে যার নাম রেন আছে। রেন এবার ওখানে চলে আসে আর ওরা সুইমিং পুলতে এনজয় করতে আরম্ভ করে দেয়। তখন রেন বলে তুমি চোখ বন্ধ করে আমাকে খোঁজো, তাহলে আমি বুঝতে পারো তুমি ভালো সাঁতার কাটতে পারে। এই সময় ইজি ওকে চোখ বন্ধ করে খোঁজা আরম্ভ করে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি ইজির পা ধরে কেউ টানতে আরম্ভ করে দেয়। আর যখন ইজি নিজের চোখটা খোলে সে নিজেকে দেখতে পায় সে জলের প্রচুর নিচুনে চলে গেছে। আর এইটা দেখে ও প্রচুর ভয় খেয়ে যায়। তারপরে ও ওপরে আসার চেষ্টা করে আর প্রচুর চেষ্টা করে সে ওপরে চলে আসে। সে তারপরে সব থেকে প্রথমে সুইমিং পুল থেকে বেরিয়ে যায় আর এই কথাটা রেনকে বলে। তখন রেন বলে না না, আমি তো তোমার পা ধরে টানিনি, হতে পারে তোমার পা ঘুরে গেছে। এই সময় ওরা সুইমিং পুল থেকে বেরিয়ে আসে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওর ভাই ওইখানে আসে। সে বলে তোমাদের সাথে সুইমিং পুলে কি হয়েছিল। এই সময় রেন ইজি বলে ওকে কি দেখো আমাদের সাথে সুইমিং পুলে কিছু হয় নাই। সে নিজের ভাইকে ভয় খাওয়াতে চাইছিল না। আর এইটা বলে ওকে বলে ঠিক আছে তুমি চিল করো। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওরা নিজের জন্য একটি পুলে পার্টি রেখেছিল আর ওই পুল পার্টিতে অনেকজন এসেছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি ওইখানে ওই মালিকটা এসেছিল যারা ওই রুমটা ওকে দিয়েছে। কিছুক্ষণ পরে ওর মা ইবেন জিজ্ঞেস করে কি এইখানে কি হয়েছিল। এই সময় আমরা দেখতে পাচ্ছি ওর ছেলেটি একটি ক্যামেরা লাগিয়ে ওখানে দেখছে কি ওখানে কি হচ্ছে। এই সময় রে সুইমিং পুলে চান করছিল আর রে একটি বাচ্চাকে নিজের কাঁধের ওপরে নিয়েছিল। এই সময় আমরা দেখতে পাচ্ছি ওইখানে ব্ল্যাক ওয়াটার চলে আসে আর সে রের মুখে ঢুকে যায়। এবার রে ওই বাচ্চাগুলোকে ডুবাতে আরম্ভ করে দেয়। সেখানে ওর ছেলে এই জিনিসটা দেখে নেয় আর সে নিজের মাকে গিয়ে এই সব কথাগুলো বলে দেয়। আর ওর মা ছুটে ছুটে আসে। এই যে ছেলেটাকে ও ডোবাচ্ছিল তার ও কোচের ছেলে আছে আর এইটা দেখে ওর কোচ প্রচুর রেগে যায়। এইখানে বলে হতে পারে ও অসুস্থ আছে, ওর জন্যে জলের মধ্যে ওর সাথে কিছু হয়ে গেছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি রে প্রচুর অসুস্থ হয়ে গেছে আর রের মুখ থেকে কালো জল বেরোচ্ছিল। এইখানে এবার ওর ওয়াইফ পুরো অ্যালার্ট হয়ে গেছে আর সে এই ঘরের পুরনো খোঁজ নিতে আরম্ভ করে দেয়। সে দেখতে পাচ্ছে কি এই বাড়ির মধ্যে যতজন আগে থেকে ছিল তাদের মধ্যে কিছু না কিছু মানুষ মারা গেছে। আর যে লাস্ট মেয়ে এখানে ছিল মারা গিয়ে তার বাড়িতে যাওয়ার জন্য ও ডিসাইড করে। যখন ও বাড়িতে যায় সে তার থেকে কিছু কথা জিজ্ঞাসা করতে আরম্ভ করে। সে বলে রেবিকা ওইখানে কি করে মারা গেছিল। তখন ওর মা বলে এইখানে একটি পাতকুয়া ছিল যে সবার উইশ কমপ্লিট করতো আর সে ওর জন্যে কোনো প্রাণীর প্রাণটা নিয়ে নিত। আমার যে বাচ্চা ছেলেটার শরীর খারাপ ছিল ওর জন্যে আমি নিজের মেয়েকে ওকে দিয়ে দিয়েছি। আর এই কথাটা শুনে সে সবাই চমকে যায়। তারপরে ও নিজের বাড়িতে আসে। সে বাড়িতে এসে দেখতে পাচ্ছে রে প্রচুর আলাদা মতন হয়ে গেছে আর ওই সুইমিং পুলটা ওর ছোট্ট ছেলেকে চাপা দেওয়া মারার চেষ্টা করছিল। ওই সময় ও এখানে পৌঁছে গিয়ে নিজের ছেলেটাকে বাঁচিয়ে নেয়। তখনই রের পুরো কালার চেঞ্জ হয়ে যায় আর সে রে এবার মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের আন্ডারে পড়ে গেছে আর রে এবার নিজের ফ্যামিলিকে মারতে আরম্ভ করে দেয়। ওই সুইমিং পুলটা কোনো না কোনো প্রাণীরই জীবনটা নিবে। হতে পারে এই চারজনের মধ্যে থেকে কেউ না কেউ মারা যাবে। বাট এই সময় আমরা দেখতে পারলাম ওইখানে ও রে সব থেকে প্রথমে নিজের ওয়াইফকে মারার চেষ্টা করে। বাট এইখানে ওর মেয়ে ছেলেটা এসে ওকে মাথায় অ্যাটাক করে আর এইখানে রে বেজে যায়। তারপরে রেকে ওরা বলে কি বাবা তুমি আমাদের সাথে এমনি কেন করছো। এইখানে রে বুঝতে পেরে গেছিলো এই উইশিং ওয়েলটা একটি মানুষের প্রাণ নিবে আর এর জন্যে রে বলে আমি নিজের প্রাণটা দিয়ে দিই। আর তারপরে রে ওই সুইমিং পুলে চলে যায় আর নিজের প্রাণটা দিয়ে দেয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ালেট ফ্যামিলি আছে আর ওয়ালেট ফ্যামিলি ডিসাইড করে এবার আমরা এখানে কাউকে আসতে দিব না আর আমরাই এখানেই থাকবো, কেন কি আমাদের একটি প্রিয়জন এখানেই হারিয়ে গেছে। আর এরা কিছুক্ষণ পরে ওই সুইমিং পুলটাকে বন্ধ করে দেয়। এইখানেই এই মুভিটা এন্ড হয়ে যায়। এমনি মুভি দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।